এই রকম ছোট কাঁচা কুমড়োর রেসিপি মানে তরকারি কোনোদিনও খেয়েছো? খেতে না ভীষণ ভালো লাগে। বেসিক্যালি রুটি পরোটা দিয়েই ভালো লাগে, এটা ভাতের সাথে অতটা ভালো যায় না। তো দেখো তোমাদের সামনে আমি কাটছি কুমড়োটা। খুবই ছোট ছিল কুমড়োটা। তো দেখো কাটার পরে এত সুন্দর বেরিয়েছে ভেতরটা, মানে খুবই নরম আর খুব সুন্দর বেরিয়েছে। তো প্রথমে আমি খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, ছোট ছোট টুকরো করে খোসাটাকে ছাড়িয়ে নিলাম। আর তারপরে নর্মালি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি, বেশ বুকটা ফেলে দিয়ে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি, ঠিক এরকমভাবে তোমাদের সামনেই দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। খুব ভালো লাগে রেসিপিটা, তোমরা করে খেয়ে দেখো। তো দেখো আমার কাটা হয়ে গেছে, আমি ভালো করে 2-3 বার এখন ধুয়ে নেব। একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে 2-3 বার করে ধুয়ে নিচ্ছি। এবার রান্নাটা শুরু করব। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর এই কুমড়ো রান্নাটায় কিন্তু অবশ্যই করে 5 ফোড়ন আর হিং দেবে ফোড়নে। 5 ফোড়ন আর হিঙের যখন সুন্দর গন্ধ এসে গেছে তখন আমি শুকনো লঙ্কা নয় কাঁচা লঙ্কা দিয়েছি বেশি করে। কাঁচা লঙ্কার বেশ ঝালঝালটা খুব ভালো হবে। তারপরে কুমড়োটা দিয়ে দিয়েছি। কুমড়োটাকে একটু সতে করে নেবো প্রথমে। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। আর এইটার মানে রান্নাটা না কীরকম হবে বলো তো, মানে ঝাল টক মিষ্টি এরকম হবে। তো এরপর দিয়ে দিলাম আদা, দিয়ে দিলাম টমেটো। আমি এখানে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। বেশ টমেটো আর আদা দিয়ে একটু ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই রান্নাটা না খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি ঝামেলারও নয়। আর সকালে ব্রেকফাস্টের সময় রুটির সাথে কিন্তু দারুণ লাগে খেতে। তো দেখো এবার দিয়ে দেবো সব মশলা। মশলার মধ্যে প্রথমেই আমি দিলাম নুন, তারপরে দিচ্ছি হলুদ, খুব সিম্পল রান্না। হলুদ দিলাম, তারপরে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো। আর আমি না এর সাথে একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, মানে ঝালটা একটু বাড়ার জন্য। আর দিলাম চাট মশলা। চাট মশলাটা পুরো চামচটা ভরে দেবে, তাহলে কি হবে টক টক ভাবটা আসবে। সাথে টমেটোও আছে, বললামই তোমাদের ঝাল টক মিষ্টি একসাথে হবে রান্নাটা। তো সেই জন্য চাট মশলাটা অবশ্যই দিতে হবে, স্কিপ করা যাবে না। এইবার আমি দিয়ে দিলাম অল্প একটু জল, মানে খুবই সামান্য, দিয়ে ঢেকে দেবো, মানে কুমড়োটা গলে যেতে যতক্ষণ। তো 2-3 মিনিট পর তোমাদের খুলে দেখাচ্ছি। দেখো সুন্দরভাবে জলটা টেনে নিয়েছে আর কুমড়োটা কিন্তু সুন্দরভাবে গলে গেছে। তবে একটা কি হয়েছে, তেলটা একটু বেশি হয়ে গেছে। বুঝতে পারিনি কুমড়ো অ্যাকচুয়ালি একদমই তেল টানে না, তেলটা একটু বেশি হয়ে গেছে, এতটা তেল দরকার ছিল না। এবার দিয়ে দিলাম মিষ্টি। রান্নাটা যেহেতু ঝাল টক মিষ্টি একই রকম টেস্ট থাকবে, সেই জন্য একটু মিষ্টি কিন্তু দিতেই হবে। সাথে কুমড়োরও একটু মিষ্টি মিষ্টি থাকবে। তো মিষ্টি দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ঢেকে দিয়েছিলাম। তারপরে কিন্তু একদম গরম রুটির সাথে সার্ভ করে দিয়েছি। এটা রুটির সাথে বেশি জমে যায়, সাথে পরোটা দিয়ে লুচি দিয়েও কিন্তু খুবই ভালো লাগে কুমড়োর এই তরকারিটা। ব্রেকফাস্টে বলো বা রাত্রের ডিনারে বলো বা বাড়িতে লোক আসলেও কিন্তু এই তরকারিটা বানিয়ে দিতে পারো লুচি বা পরোটার সাথে, খুব ভালো লাগবে। তো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগলো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।